আজকে আমরা দেখব কিভাবে Mozilla Firefox ব্রাউজারের হিস্টোরি ক্লিয়ার করা যায়। অর্থাৎ অনেকে আছে আমরা জানি না যে কিভাবে একটি ব্রাউজারকে ফাস্ট অথবা স্মুথ রাখতে হয়। দীর্ঘদিন যাবত আমরা ব্যবহার করি একটি ব্রাউজার, যেমন আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে ওয়েবসাইটে বা যেখানেই বিচরণ করি না কেন বা ভিজিট করি না কেন, আমাদের ওয়েবসাইটে কিন্তু তার একটা হিস্টোরি বা ডাটা জমা হচ্ছে। এ কারণে একটি ব্রাউজার ভারী হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিনিয়ত আমরা ব্যবহারের ফলে যে ডাটা জমা হচ্ছে তাতে ব্রাউজারে জমা হচ্ছে। ওকে, তো আমরা অনেকেই জানি না যে কিভাবে এই হিস্টোরি বা কুকিগুলো ক্লিয়ার করতে হয়। জিনিসটা খুবই সহজ, কিন্তু না জানা থাকলে কিন্তু কঠিন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি Mozilla Firefox ব্রাউজার থেকে হিস্টোরি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হয়। তো চলুন পিসি থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই হিস্টোরিটা ক্লিয়ার করতে হয়। আমাদেরকে সর্বপ্রথম ব্রাউজারটিতে যেতে হবে। তো আমরা Mozilla Firefox ব্রাউজারে ক্লিক করলাম। তো এটি করার জন্য এখানে দেখুন একদম রাইট সাইডে কর্নারে 3 লাইন, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম এবং এখানে দেখুন হিস্টোরি, এই হিস্টোরিতে ক্লিক করতে হবে। করার পরে একদম নিচেতে দেখুন ম্যানেজ হিস্টোরি, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে লেফট সাইডে দেখুন অনেকগুলো মেনু দেখা যাচ্ছে এখানে। তো এখানে এই পর্যন্ত আমরা দেখতে পারি সাপোজ টুডে, ইয়েস্টারডে, এখানে দেখুন টুডে, ইয়েস্টারডে, এইভাবে দেখালে আপনি সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো আমাদের হিস্টোরি কিন্তু এক এক ব্রাউজারের হিস্টোরি এক এক রকম। তো যাই হোক, এখানে ওল্ডার দ্যান 6 মান্থ আছে এবং টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 ডে, বিভিন্ন মাস। তো আমরা চাইলে একটা একটা করেও ডিলিট করতে পারি। যে আমরা যদি মনে করি যে শুধু টুডে হিস্টোরিগুলো, আমরা আজকে যে হিস্টোরিগুলো জমা হয়েছে, আজকে আমরা এখান থেকে এই যে এই হিস্টোরিগুলো আজকের জমা হয়েছে এগুলো আমরা ডিলিট করতে চাই। তো শুধু টুডেতে ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই কিন্তু সাপোজ ডিলিট হয়ে গেল। এখন দেখুন ইয়েস্টারডে আছে, টুডেটা কিন্তু চলে গেছে। তো গতকালকে আমরা এই হিস্টোরিগুলো ব্যবহার করছি, অর্থাৎ এই জায়গাতে আমরা ভিজিট করছি গতকালকে। ওকে, তো এটি একবারে যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ছোট করে নিতে পারি। শুধু এখন হিস্টোরি মেনু, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো এখানে চলে এসছে। আর যদি আমরা একটা একটা করে ডিলিট করতে চাই, শুধু ইয়েস্টারডে এখানে ক্লিক করলে রাইট মাউস ক্লিক করলে ডিলিট অপশন পেয়ে যাবেন। লাস্ট 7 ডেতে ক্লিক করে রাইট মাউস ক্লিক করলে ডিলিট পেয়ে যাবেন। এমনিভাবে আপনি সবগুলো একটা একটা করে ডিলিট করতে পারেন। আর যদি মনে করেন না আমি সবই একবারে ডিলিট করব, সেক্ষেত্রে হিস্টোরিটাকে ক্লিক করে নেবেন। এই যে হিস্টোরির পরে ক্লিক করার ফলে দেখুন এখানে ইয়েস্টারডে। তো আপনি এটি একবারে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে একটা একটা করে এভাবে সিলেক্ট করতে পারেন। সবগুলো আমরা সিলেক্ট করে নিয়ে রাইট মাউস ক্লিক করলেই কিন্তু ডিলিট অপশনটা পেয়ে যাব। আবার আমরা যদি মনে করি যে না সব একবারে সিলেক্ট করব এই সব, তো এখানে যে কোনো একটার পরে ক্লিক করে কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ চাপলে সব একবারে সিলেক্ট হয়ে যাবে এবং আমরা রাইট মাউস ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করলে সব ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন ডিলিটে ক্লিক করছি। তো এমনিভাবে কিন্তু আমরা Mozilla Firefox ব্রাউজারের হিস্টোরিগুলো ক্লিয়ার করতে পারি। আপনারা দেখলেন যে সিলেক্ট করে একবারও ডিলিট করতে পারি, আবার একটা একটা করে আমরা ডিলিট করতে পারি। এখন কিন্তু টোটাল হিস্টোরি আর নাই। এই যে হিস্টোরিতে ক্লিক করলে এখন কিচ্ছু নাই। আমরা এখন যদি কোথাও ভিজিট করি, সাপোজ আমরা এখানে এখন ইউটিউবে গেলাম। আচ্ছা, তো আমরা এবার হিস্টোরিতে যেয়ে দেখি যে আসলেই কিছু জমা হয়েছে কিনা। 3 লাইন হিস্টোরি, এই যে দেখুন ম্যানেজ হিস্টোরি, এই যে টুডে দিয়ে একটা হিস্টোরি। তো বুঝতেই পেরেছেন যে কিভাবে আসলে হিস্টোরি জমা হয় এবং কিভাবে হিস্টোরি ক্লিয়ার করতে হয়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।